আচ্ছা, বলছিলাম আগাডিকে জন্মাষ্টমী আসছে, তাদের বারে কি বলবেন জন্মাষ্টমী উৎসবে? জন্মাষ্টমী হচ্ছে আমাদের সনাতনীদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তিনি দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য তিনি গোলক ছেড়ে আমাদের মর্তলোকে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকটি সনাতনীকে জন্মাষ্টমী ব্রত পালন করা কর্তব্য। আর জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বা জন্মতিথি। এই তিথিতে যদি আমরা উপবাস বা জন্মাষ্টমী পালন করি তাহলে আমাদের মঙ্গল হয়। আচ্ছা, বলছিলাম এবারে জন্মাষ্টমী কবে আছে? 2025-এ জন্মাষ্টমী আমি বলছি বলি ভাদ্র মাসে নাকি? না, শ্রাবণ মাসের শেষে এবং ভাদ্র মাসের প্রথমে এই জন্মাষ্টমী ব্রত রয়েছে। আর এই খুব শুভ তিথি। যেমন আমরা নিজের সন্তানদের কী করি, জন্মতিথি পালন করি, তেমনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলে আমাদের মঙ্গল হয়। তাই আমি অনুরোধ করব সমস্ত সনাতনীকে, আমরা ওই খাওয়া দাওয়ার চক্করে না থেকে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করি তাহলে আমাদের মনুষ্য জন্মটা ধন্য এবং সার্থক। জন্মাষ্টমীর দিনে আমাদেরকে উপবাস থাকতে হয়। আর গীতা, ভাগবত, রামায়ণ, পুরাণ যত পারি আমরা সৎসঙ্গ করব এবং ভগবানের আলোচনা করব। ভগবানের আলোচনা যদি করি, ভগবানের কথা, গীতা ভাগবতের কথা যদি আমরা করি তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমরা শেষে আমাদের ভগবান তার দিব্য ধামে, বৈকুণ্ঠ ধামে স্থান দেন। সেই জন্যই জন্মাষ্টমী আমাদের